এক বড় দলের বড় নেতা বলেছেন, আগে দেশ পরে কোরআন। নাউজুবিল্লাহ। কোরআনের চেয়ে দেশের গুরুত্ব বেশি কি? নো। এই যে কও হুজুর আমরা জানি না কর, এমনি কি দেশ চলবো নি? দেশ কিনলে চলো, দেশ জিয়ানো আছে যেন বেড়ে কই থাক, তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলো, যেহেতু চালাইতে আরো। আল্লাহ তোমার কইতো না দেশ চালাইছো নি? আল্লাহ তোমার কইব রফিকুল্লাহ তুমি কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছো। হ্যাঁ, গায়ে সাক্কার অব্দি গায়ে তুলি দেয়, সাক্কার অব্দি গায়ের অব্দি সাক্কা উঠে দেয়। কোরআন শূন্য হইলে আঙ্গ সাক্কা, এটা আঙ্গরে ঘুরাইব। এবার গানে জিয়ানো চাই বেড়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ। তোর আফন ভাইও যদি একামতে দিনে বিরোধিতা করে, এতে কি এর ভাই? আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহইয়া সিনওয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই এরদোগান, আমার ভাই ডক্টর মুরসি, আমার ভাই শহীদ হাসানুল বান্না। লিল্লাহি তাকবীর। যদি ধর্মনির হেক্ক করস, আরেকটা দেখ হয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কত সবার সে তওবা পড়বে। এই যে আমি যতগুলো কথা বলছি, কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স করে আল্লাহ রসুল কত সুন্দর করে দিছে। বন্যপ্রাণীর সংরক্ষণে হাদিসটি খুলি দেখ, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লগুলা থ্রো করে গেছে, আল্লাহু আকবার। তুই অবাক হয়ে যাবি নবীজি কেমন ছিস। এই নবীরে ভাই খুশি না বেজা? ইমান সেভ কর, কোরআনের ক্লাসও ভর্তি হোক। কয়েকটা প্রশ্ন আছে। ও প্রশ্নটি কই? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছি পরিবারের সম্মতিতে, কিন্তু বিয়ের পরে মেয়ের বাবা প্রায় সময় আমার থেকে টাকা চায়, এখন করণীয় কি? গরিব হলে কিছু দিবি এরই আল্লাহর রাস্তে, আর গরিব না হলে কোনো অবস্থা দেওয়ার দরকার নেই। কেমন? হ্যাঁ, ও টিয়া ছেলে আমার সুজন ভাইয়ের লগে বাদিউল আলম, কি সুন্দর নাম। ও গাজীপুরের মানুষ তো, বিশাল মাদ্রাসা, কি সুন্দর নাম, বাদিউল আলম, আকর্ষণীয় একটা নাম। আমার সুজন ভাই কেছে বাল্যকে যোগাযোগ করবার লাই। আচ্ছা, তো শ্বশুর হিসেবে কিছু আল্লাহর রাস্তায় দিলে দিবেন যদি তৌফিক থাকে, কিন্তু দিতে কর্তৃপক্ষ বাধ্য নয়। আপনি আপনার আব্বা আম্মাকে দিতে বাধ্য। হুজুর 300 টাকা হলারে সংসদ লেগেছে, অজ্ঞা হলাই পর্যন্ত কইল না। আহা, মাননীয় স্পিকার 84 বার আল্লাহ নামাজের কথা বলছি। স্পিকার রসুল সাল্লাল্লাহু, আমার প্রিয় রসুল 12,000 হাদিস বলেছেন নামাজের অর্ডিন্যান্স নিয়ে। স্পিকার 93% আমরা মুসলিম মিল্লাহ, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক। একটা ফলাও সেখানে বলল না, একটা এমপি বলল না, স্পিকার আমার দেশের 2 কোটি প্রবাসীরা থাকে, 15 বছর যদি বিদেশ থাকে তাদেরকে আমরা এই আমৃত্যু তাদেরকে আমরা পেনশন দিব। যাদের রেমিটেন্সে দেশের চাকা ঘুরে তাদের কথা কেউ বলে না, তাদেরকে শ্রমদাস বানায় রেখেছে। শ্রমদাস বিদেশ যাতে কি সরকার 2টা টাকা দিছে? কাদ্দ আরা হুতের গুতুর গুতুর করে, হ্যাঁ, খবর নাই। আর কিছু ন, আর একটা মেডিসিন দিই আমি, আল্লাহ একদম দেখবি নির্বাচন থেকে বানা চাইব। আরেকটা হলো 70 লাখ তরুণ তরুণী চাকরি দিত, যেগুলো পাশ করছে ইউনিভার্সিটি থেকে। আর 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ ভর্তুকি দিয়ে বেগ কিনা অটো ধরা দিছ, দরকার না গো অটো এত করে এগুন ভর্তুকি দিত, বা বই খাক। অটো সিএনজি থেকে আমরা ফানা চাই, সারা ওয়ার্ল্ডে যেভাবে সরকারি বাস দিছে এটা চলো। প্রত্যেক থানাতে কর্মসংস্থান দিয়ে আমার বাইরে কাজ করো, কারণ তারা সিগন্যালও বোঝে না, কিচ্ছু বোঝে না, নিজেও মরে অন্যরাও মারে। এ হরণ নিষিদ্ধ করো, এতটুকু শৈল্য সারিব। ওই যে হকাররা যে ওষুধ বেছে লাকসাম দৌলতগঞ্জ, আমার এই ওষুধ পূর্ণ যৌবনত্ব আপনি ফিরে পাবেন। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা শুধুমাত্র এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। আমার এই এক ফাইল মাত্র 270 টাকা। অনুমান দেখিতে জানেন আকাশের আগা বাতাসের মূল, জীবনে এটা আকাশের আগা হইব। এই আয় হাস্য আনছে এ বিল উত্থাপন করছি, ইয়ান করি দেখ না 500 বছর হয়তো ন। নির্বাচন মানে কিতা? নির্বাচন মানে হইলো এটা আঙরে কাবিন করি আটকাও। মাইয়াগা আগে লাকসাম কলেজ হইতো, ব্যাকের বাইর বেড়াইতে যাইতো। মাগো বিয়ে কতর বই হেতের অনুমতি ছাড়া হিতি কতর কারো বাদ যাইতে পারে না। এই নির্বাচনের কাবিন আঙরে আটকাই। 2টা ডরে আমরা আতঙ্কে তাই এগুলো পুলিশের ডর, 2 নম্বর হইল নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, পুলিশের নেতারা সুখ দেয় না। এই আর আঙ্গ আতঙ্কের দরকার নাই। 7 বার যে ফরজ তোরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন থেকে 7 বার এই দোয়ার পরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন
আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, কুল্লু নাফসাল দাকাতুলাইল মউত। বুঝলি, এটা বলবি। পাগল গেছে বেটা নির্বাচনের লাই বেটা, কথা ঠিক কিনা? একটা দিনের জন্য ডক্টর ইউনূসকে দেশখান চালাতে দেশ ন, পৃথিবীর একটা ব্যতিক্রমধর্মী আন্দোলন দেখলাম। রেলের চলন্ত রেলেতুন ড্রাইভার নামি আন্দোলন করে। একদিন তোরা আল্লাহর কাছে জবাব দিবি, আফসোস করবি। তোরা ইয়াজুজ মাহুজের মতো হয়ে গেছ তোরে ভাই। আন্দোলন তো করবে, সিস্টেম আছে। রেলগাড়ি বন্ধ করি আন্দোলন করে। 16 বছর তোর আন্দোলন করে আসিল। ওগা হাত দিতে রোমো আগে বডি স্প্রে মারি দিত। মাগু কোন রকম যদি টোস করি বার হয়ে যাবে, বন্ধ যাতে না আসে। আগে হুরা রোডে গাড়ে স্প্রে মারি বুঝাতে এতদিন আতসমেরি দিছে। কত খিসি খাসি তোরা 40 কোটি মানুষ ওগা হাত কোন দিত না, বার হয়ে যেত। আর এখন কত আন্দোলন, মাগো কত আন্দোলন, কত কান্দা কানবি রে। এ কান্দারা সবে সাদেক তোদের হবে না। সামনে আমি দেখতেছি আমার এই 2 চোখের রাডারে আল্লাহ তো আমারও একটা কলব দিছে, জ্ঞান দিছে, ফিলোসফি দিছে। আমি দেখতে পাচ্ছি তোদের সামনে গৃহযুদ্ধ। সেই যুদ্ধে গৃহযুদ্ধে আগে আমরা হত্যা করব। আমরা কিন্তু বিনা স্বার্থে তোদেরকে তাহজির করতেছি, ভয় প্রদর্শন করতেছি। আঙ্গরের ব্যাকি মিলি মারব কি ও তুমি না এটি কইছিলা। এরপরে তোরা ইয়াজুজ মাহুজরা মরবি। মরার আগে আগে তোরা আল্লাহর দিকে চলিয়া, কোরআনের দিকে চলিয়া, একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা আছে তাদের কদম মোবারকে চলিয়া আল্লাহ তোদেরকে দুনিয়া তো সুখে রাখবে, পরকালে জান্নাত দিবে। পড়ি আমিন। কবর দেওয়ার পর মুনাজাত দেওয়া যাবে কি এ বিষয়ে কিছু বলুন। সব সময় তো দোয়া করবেন। এটা যে সময় দোয়া পড়ছেন জানাজা দিয়েছেন, এটাই তো দোয়া। এখানে যে দোয়াগুলো পড়ছেন ট্রান্সলেশন করেন, এনা আল্লাহ রসুল তো আর এভাবে করেন না। রসুল যেটা করে না এটা আপনি করবেন কা, মুসল্লিরা কোথায় তো বালা। অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম কিতাব আরব গাল লাগবে কোরআনের বাদ দিয়ে, অসুবিধা কি? সেটারই করিও না ভাই সাহেব। এর ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদের হাতে রে ফিসাব না করলে বেল আসেনি, হাত দিয়ে উঠি গেটি উড়ি দেখো। এ মুরিদেরা হাতে ফির করে বড় করে দিছে। গরু যত মোড়া ফির তত মোড়া হয়। মালউন সে কি? মালউন একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা? কলিজাতে যে ছুরি সে চালাইছে মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। বুঝত নেই তোকে ফাঁসে আছে এতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান নিয়ে। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে। লাকসাম শরীফে বিল্ডিং করছে বা কচ্ছত ভাই পিলার 5টা, কোনো কারণে পিলার 4টার দোষী গেছে নাই, একটা আছে। বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, এক কথা জবাব দিতে সব থাকতো ন। এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক পিলারে থাকে। আজকের প্রতিপাদ্য বিষয় এটাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। শুধু তোর ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নেই, তুই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট কথা। আর ইমান নাই, তোর দাম সাইরা নাও নাই। তুই নবীর হোলা, নবীর মাইয়া, নবীর বউ, নবীর আব্বা, লাভ হইব নি? আজরিয়া ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? জালিমের এনে গিরাগার আছে হাতে কত বড় সন্ত্রাস। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু, মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনেছে। আর আজুরগা ডাকাত গোলামের উট, হাতে মূর্তি খান্তির মেতে উড়াই ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তুলে দিছে মনার কিন্তু বেশ পাল্লাই। উনিও ছোট মানুষ, সে আনা কম ন। উনি ওই আশিফা পশ্চিম বাজার যায়, মূর্তি দিনের রশির মেয়েদের বাঁধি সে আছে মনের গুঞ্জ লই গেছে। বেগে কয় বাজারও কি তুই আজর উৎন কত তোর খোদার আত কই বইর কই নাক কই এডি কই ওইডি বাজার আইবার সময় চেঁচা এনছি তো নিজেরা মারামারি করি, এটা হাত পা ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হতো এরকম বেকুব কেমনি হয়েছে। আঙ্কেল
আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে জীবিত হইয়া, এখন তো বেকুব এস কয়ার ভারতে তো বহুত ছিয়ান হয়ে গেছে তো, এরকম তো হামজা আনছে আশিফা বাট মূর্তি থইছে। আব্বা হুতরে কত বেচা কিনে হয়েছে আছে, এটি কতটি নিছেন দিছেন কটা সব গণিল, কটা হয়েছে কটা গেছে চাল সাথে সব মূর্তি ঠিক আছে, বেগুন তবে হাত নাই পাও নাই, একদম বিকৃত। আজকে ডাকাইতেও কিরে হুত খোদার যে অবস্থা, ওইটি বাজারও নিতে মারামারি করছি। এটা কিতে রে জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে, তুই আস্তা বেকুবে না বাবা আর ক টাকারে বেকুব। যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুন তো বেকুব স্কোয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। আর আব্বা সেয়ানা আছে, আর আব্বারে এনে আল্লাহ জাতির পিতা কয় ন মিল্লাতা আবিকুম, তোর যে আব্বা বছরে বছরে বানাস বেড়িঘোর আব্বা, ঠিক কিনা? এ বেড়িঘোর জালেম আমার আব্বা হতে আমার আব্বারে আব্বা কইলে কলজা ঠান্ডা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ প্রেসক্রাইব করে দিছে মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল, আয় আল্লাহ তোকে আব্বা নির্ধারণ করছে। কে কয়? আতকুল এমনি দে রাইফেলের মতো কল, কে কয়? আতনামা মেজাজ খারাপ করিচ্ছা প্রোগ্রাম হাইয়ান চালান নাকি কন্ট্রোল করতে পারি না, মেজাজ ঠাস ঠাস করে কথা কইয়ে লেবে। নতুন হুন্ডা স্কেলেটার ধর্ম ফাট ফাট করে পিক আপ দিবি, বল হালাচ্ছে। এই জন্য আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য। এই প্রোগ্রামটা দেওয়া মানে এই প্রোগ্রামটা শেষ করো। বাইল্লা ফর ডরে দিছি তার নেককারের মতো মনে হয়। 2 মাস ঘুরেছি তারে, শাস্তি কম দিন। এরপরে একদিন ফাঁত করে ইন্দি যাইতে গেছি, ইয়ে নজরুল বেড়ে লন না ফিয়েসও জানে না, কোদার কাটারে নজরুলের ইয়ান তুড়ে ইয়ানো বাজারে ইয়ানো ওই হি মুইজলে যে বই কো ভাই প্রোগ্রাম এমনি এমনি করবেন রাজি। তো এই ভালোবাসা আর কি। এই জন্য মেজাজ খারাপ করিচ্ছে, কথা ঠাস ঠাস করে কইয়ে লেবি। এটা হলো আর আব্বার খাচ্ছ, আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ স্পষ্টবাদী আছিল। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না, তোরা সব লাগবে না তো। আব্বা মারে আর আজুর গেছে টিঙ্গে কই, আব্বা আপনারা যে বড় খোদার ইবাদত করেন জাতির পিতা কিতে কিতে হাতে নমরুদের, আর কত জাতীয় অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা একদম চাইতাম আপনারা কারে প্রণাম করেন সেজদা মেজদা করেন, আব্বা একদম চাই না। বউ কত ধরা দিচ্ছে হাতে প্রধান সেনাপতি আজুর গিয়া গ তোমার হলার যে মুখোশ কিতা কই বই খোদার সামনে এতে বালা লক্ষণ বোঝা যায় না, আর চাকরিটা যাইব বই কহলান মানুষ কত মানুষের নেন আপনি পিস্তল ধরিবে একেরে দেহান খোদার ইয়ানো সসম্মানে আঙ্গু হুতে না যাইব না, কতর হোলার বাইল বালা দেই না। এই হোলারে অন্যরকম দেয়া যায়, এই হোলা আসলে অন্যরকম। যেই ফোলার ফ্যাশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হোলা কোনো জাহাতা হোলা ন। আল্লাহু আকবার। হোলার অ্যাকশন কত, হোলা কাবাগর তৈরি করি মানে ডাইরেক্ট দোয়া করি দে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোন জাতের হোলা ইব্রাহিম, জিয়ানো খানায় দোয়া করছে কানায় কাবা, ইয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ডাইরেক্ট। কিতা কইছ বুঝি ন, আগে কইছি মেজাজ খারাপ করিছে ঠাস ঠাস করে কথা কবি। সুবহানাল্লাহ জোরে গো। এই হলো আর আব্বা মাকাম ইব্রাহিম। আমার আব্বার যে আয়াতগুলো ফাতরের মধ্যে ফাড়া দিয়ে ফাতর পর্যন্ত ডরে গলি যায়, কেরানের মতো আমার আব্বারে লিফটের মতো উড়ায় আর নামা সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম। তুই কেমনে মুসলমানের ফল হইয়া তোর আব্বা কস, তোর বিবেকের প্রশ্ন করবে না হেতে বেলে তোর আব্বা, শরম থাকা দরকার। আবার লেন্টারও আব্বা কয়, বললাম তো হাতের আব্বা কস দে, হাতের ভিতরে বহুত কিছু আছে। বললাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এরকম আসেনি সিটিং আব্বা, এরা ইসলাম ধর্মটারে পার্থক্য করে গেলেছে, মনে করে হেতে আর একটা ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে কোন নবী রাসূল ডোল পিটাইছে আসেনি? কোন সাহসে আমাদের আলেমদের দেশে এগুলো করে? কথা ঠিক না? কোন দিন তোরা জাগি উঠবি? বয়ে কয় অনেন ওলাগারে লই চলেন না বারে, ওলান মানুষ কত হলার মুখোশ। যদি নিতে চাও শর্ত একটা,
লাকসাম কাপড়িয়া ফট্টি তো গামছা একখান লও কুষ্টিয়ার গামছা এতে কিছু করতে লিখলে বাঁধিয়ে লেগে প্রণাম করতে আছে নমরুজ সোরা রেবে একে মা বাপের হাত ধরে হলো মানুষ তো ছোট মানুষ কান্নাঙ্গুল ধরে দিয়ে যান এবার নমরুজ সোরার চেয়ারও যখন আইসে গণভবনে নমরুজ ইয়া আজুরিকার আব্বা ইজ্ঞানী আর নব কথা কজে এই কথা কইতে কইতে আজুরিকা কাফে বাংলাতে কিতে জানি কই কইতে কালা না কই গামছা লো পান গামছা দিয়ে বাঁধিয়ে লাভ কিতাব মাথা উঠে দিছে এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম মূর্তির সাথে কোনো আপোষ নাই এই আবু তালিব্বা তারপরে আব্দুল মোতালিব্বা এইগুন মুসলমান নাম দি হানিফ নাম দি এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক স্ট্যাচুর সাথে ভাস্কর্যের সাথে তোমার বাপের দান বেচা পয়সা 219 কোটি টাকা দিয়ে তুমি মাথা টাঙ্গাও আমার 70 লাখ তরুণ তরুণী মাস্টার ডিগ্রি পাস তাদের চাকরি নেই আজুরিকা ডাকাত বাচ্চে নি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া হ্যাঁ লুত আলাইহিস সালামের ফোন দিছে আল্লাহ ওরা ইডেন ইটালি উল্টালাম উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডার্লিং আইও না আজকে তো পুরা দেশিয়ান উল্টা লাগে বারবার ডাক দেয় ফাঁপ করে ফোনটা বাজিয়ে উঠলো নহ এ লুত এটা করলে দে আল্লাহ কলজের টুকরা ওয়াইফ তো চুপ ওয়াইফ আবার সবুজা মিন্টা ঝুনটা রুনটার লগে সম্পর্ক ডাকায় মালউনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিন আহলিক সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না সে তোমার আহাল নয় কিসের আহাল তুমি তাড়াতাড়ি যদ্দুর মধ্য শুধু দৌড়াও বোর পর্যন্ত পুরা দেশ উল্টালাম এসকেভেটর ঢুকে দিছে জিবরিল আমিন ডাইরেক্ট দেশিটা উল্টালাম সমকামিতা করতেছে কথা বাড়াইও না নবুয়তি গাড়িয়ে লেমু কে কয় আল্লাহ কথা কয় আল্লাহ আল্লাহ টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই আইয়েন নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের হলা কেনান্না সন্ত্রাস আঙা আশীর্বাদ দইনাড়া সাগরিকার লগে সম্পর্কতে বাবা আবার মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয় জাস্ট এটা বোঝানোর জন্য তোর কাছাকাছি এক্সাম্পল দিচ্ছি রেডি তো আল্লাহ আল্লাহ শাহানু ওইভাবে কোর্ট করছেন নূহ আলাইহিস সালাম কহুত্রী ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে আইয়ুসা নৌকা তড়ি যা আব্বা তাম পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাব আল্লাহ আরে ফোন করছে হোলা কি জবাব দে বুনাইয়া কই ডাক দিছে যদিও আব্বার কলমা হড়ে ন কলিজার টুকরা আইয়ুসা তোরে কত সিপস খাওয়াইছি আশির পরে তোরে কত যত্ন করছি লাকসাম কলেজে যাইতে তোর আব্বা কত মাটা দিছি আইয়ুসা তুই আব্বার লগে একামতের দিনের কাজ কর আজ ধ্বংস হয়ে যাবে ওলা কি কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি ওই পাহাড়ে উঠে যাই ওসি সাহেব আর খাতিল্লা মানুষ আর বড় ভাই আছে আঙ্গ চাইনিজ করে লেছে ম্যাডাম আছে আল্লাহ ক নবী আজ 5 আগস্ট আজ বাইস্ত ন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজ 5 আগস্ট নো বাস কালামু আমি পুরা পৃথিবী শেষ করে গেলাম তুমি কই দাও আবার হুতরে মহব্বত করি করি ডাকে আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে নো এটা কিতা করো রে আল্লাহ হুত বল যে হাঁটি যা চুপ এই হলা কেন্দ্র দখলে আসিল আশির পাড়ে তোমার হুত ন বাদ তুমি বাদ দাও তুমি জীবন লই ওড় 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 আমি পৃথিবী উল্টে আলাম লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আমি আল্লাহ যখন ধর্মু এ দরা থেকে আর বাইস্ত ন ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন ফেলাস দি ধরে কি দি ধরে বিস্কুট 3000 মোবিল দি ধরে বাসার উপায় নাই তো আশীর্বাদ দই না ইউসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে তো কইছে কইলো আর কি বাবু তুফান টুফান নাই কইও বাবা আমি বুড়া মানুষ মোবাইল চালাইতে পারি না টেলিভিশনও কোনো চাই না চোখও নাই আড়ারিটা কোলার দিয়ে খাইয়ে দেয় তো তারার বেড়া নারসালি বন্যা যদি আইয়ে গো বাবা নহ আমরা আরো কত উড়াইয়ে মনে করি আমনের এই টলার নূহ আলাইহিস সালাম হুতেল্লা এত টান
কলজার টুকরা আল্লাহর মহব্বতের বান্দি, বুড়ির কবর নাই। জোড়ায় জোড়ায় উঠাইলো হাসির পাড়ের মানুষেরে, কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠাইছে। তার উম্মত যারা আছে পুরুষ মহিলা সবাইরে উঠাইছে। বুড়ির কথা ভুলে গেছে। 15 দিন পর এইভাবে তাম পৃথিবী ধ্বংস, উত্তাল তরঙ্গমালা, সাগর হয়ে গেছে পৃথিবী। মনে পড়ে গেল মাবুদ রে, মনে পড়ল না রে। আল্লাহ ভুলি তো গেছি বুড়ির কথা। আসল প্রিয় মানুষকে টলারে উড়াইল না। সব সখীরে পার করিতে নিব আলা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি কয় দে নাইডা পারে না, এটা কইছি না, আমি তোমারে চাই। কমাজি আমার দিকে হাত বাড়াইও না। সবারই নিল, আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে নেই। এরপর 3 মাস পর বন্যা থেমে যায়, পৃথিবী স্বাভাবিক হয়, জনমানবহীন এই পৃথিবী। যদি পাহাড়ে টলার থেমে যায়, নেমে হাসির পাড়ে আসলেন, কোনো পদচিহ্ন নাই, জীবনযাত্রার আলামত নাই। আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন। হাসির পাড় ওই তারার বেড়া নারাসানির ভিত্তে বুড়িমা আড়ার রুড়ি গোলাপ দেয়। গোমা গোমা আপনি বেঁচে আছেন কি না? ও আমার উড়ে বেল্লা নিয়ে আইসেন, বন্যা তাইলে আইতে আছে। গোমা আপনি কিছু দেখেন নাই? কো বাবা কিছু তো বুঝি না। হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, কিছু তো বুঝি নাই। ফাঁত করে মোবাইলটা টান দিয়া নূহ আলাইহিস সালাম পকেট থেকে, হে সময় কি মোবাইল আসেনি? তোরে তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি। বারালাহি কেউ, আমি নহব না বলছি, আশীর্বাদ তো। ঘটনা এটি কেমনে খেলাইছেন? মেসেঞ্জারে কল আসলো, রিপ্লাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় নহরে তুমি ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে তাম পৃথিবী ধ্বংস করেছি, এই বুড়িকে আমি সেভ করেছি। আমার নাম সে জালিল ও জাব্বার। কলমা ছাড়া ফোলা শেষ, আর বুড়ি কলমা ভরি বন্যার ভিতর বাচ্চেনি। মেয়ে নিল কি? কলমা। মেয়ে নিল আশীর্বাদ। আম্মাজিরা শোনেন, হয়তো আন্নের হাজবেন্ড খারাপ, এই ফেরাউন চোরা এক কম্বলের তলে হইতো আমার আম্মা আসিয়ার লগে, স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাতি। একদিন মুনাজাত দিয়ে আল্লাহ রে রাব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। আল্লাহকে কবুল করলাম। জামাইব এক খাতার তলে হতে, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। ভাই সাহেব সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। লাইল্লাহ পার্টি আল্লাহ হয়ে যাও, মুনাফেকের পার্টি আল্লাহ দিয়েছে। মিলিমিশি চলিও না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আসে, ওরা আত্মীয় এন। ও আজকে হাঁদানি, আজকে 16 বছরের ডোজটা একটু ভাড়া দিব তো, আগে তো ওষুধ মিস গেছে, বুঝছ না? ফুল পিক আপ দিব 59 মিনিট ফুল। ও ডোজ হিটা যাতে কাবার হয়। অন আজ 1% হয় না, আস্তে আস্তে মোবিল উড়াইয়ে আত্ম করে অকুলান্তি দিয়ে যাতে সব সিটিং চলিয়ে। নজরুল ভাই কি সিটিং? আই সিটিং স্কয়ার তে আরে ঠকাই ফেললাই বাদে মাগরিব লে ন তাই হিডা মারিয়ে আর কি। রেডি নি? মেন কি? ইমান। মেন কি? ভাই সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার দাম নেই। মেন হচ্ছে তোমার কি? ইমান। ইমান সংক্ষেপ, এটা এখন না বললে পরে বলার সুযোগ পাইতাম না। আল্লাহ সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 106, পিক আপ দিও, আয়াত নম্বর 106। মান কাফারা বিল্লাহি মিন, একটা সৌন্দর্য আছে। আমার 1 ঘন্টা সময়টা পাওয়ারটা কমান না, আরো পাওয়ারটা আর একটু কমান লাগবে। দূরের পাওয়ারটা কমাইলে হবে, আর এখানে আধা কমাইলে হবে। ক্লাসের একটা সৌন্দর্য আছে, আছে কিনা? আল্লাহ আল্লাহ শাহানু
শর্ত করছেন যখন তোমরা আশির পর স্কুল মাঠের মাহফিলে আসবা, দুইটা শর্ত তোমাদের প্রতি। কয়টা? একটা হচ্ছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, মাহফিলে আসলে তোমরা মনোযোগ সহকারে শুনবা, কান দিয়ে নয়, দিলের কান দিয়ে। আর একটা হচ্ছে ওয়ানসিতু, তোমরা চুপচাপ থাকবা। এই দুইটা কাজ করবা তোমরা। আর আমি আল্লাহ একটা কাজ করব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, রিজিক দিয়ে, বিয়ে শাদীর ব্যবস্থা করে, তারপরে জান্নাতের ব্যবস্থা করে, দুনিয়া আখিরাতের যাবতীয় যত দয়া আর কল্যাণ আছে সব দিয়ে আমি তোমাকে বাড়িতে ফেরাবো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ক্লাসের অনেকগুলো সিট খালি আছে, যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষকের কাছাকাছি, এরা কখনো ছাত্ররা শিক্ষকের অনুগত ছাত্র নয়। এদের মধ্যে 0.5% আছে মোবাইল শো, আর 0.5% আছে প্রতিবন্ধী। সবাইকে বলছি না, এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়াই দৌড়াই ফ্যাশনে বসবে। কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তাদের আজকে মেহমান। মেহমান যদি মেজবানের কথা না শোনে, এখন হলো বেজ্জিচ্ছে মেহমান। কি বেজ্জিচ্ছে মেহমান? তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো যৌক্তিকতা নেই। তোমরা কেন এখানে দাঁড়ালে? ক্যামেরাম্যানেরা ক্যামেরাটা সেটিং করে তারা বসে যাবে। তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে? আল্লাহরে কি জবাব দিবে? আমার পয়সার কেনার সময় একটা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে, আমি লজ্জায় আর বাঁচি না। এত ভালোবাসার মানুষ, এরপরে সিস্টেম করি আল্লাহর ডরে তার দোকানতে উড়ে লিজে হিয়ন বই ডেটটা দিছি, ব্যবসায়ী ভাই আর নাইও লাগবে। এরপরে ভাই আমার লগে 3-4টা দুর্নীতি করছে, কম করো না। নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে? 3-4টা। কথা ছিল বাদে মাগরিব লিখবো, লেন কয় ব্যানারও লিখছে, সিটিং বেশি লেন কয় পাবলিসিটিতে কইছে, কইছে নি রে? যাকে ইয়ান্তি ঠিক আছে, দেয়া যায় তাহলে যাক। অনেকের খারাপ নাও মমিন আছে, কই কোথার কথা কই। আমি বাইরে সিটিং বাজি সোজা করে ফেললাই, আমি ফেজে দিয়ে দিছি, আমি লিখছি বাদে মাগরিব কথা হবে। কারণ কি, এক পক্ষ ফেদানি শুনতে হইবে। বাদে মাগরিব না লিখলে রাত 9টাতে আমরা কিছু মহব্বতের লোক আছে, এরা আমার গালি গালাজ করবে। আমার মা আমার আলেম বানাইছে, আমার মা মইয়া দানি মনে ভাল লাগে বুঝতি। অনেক হুজুরে কোলান হইলে আজান দেয় না, হুজুর 2000 টাকা দিই আজান দেন, না হে আজান দিতেন না। এত বড় হইলে যদি খারাপ হয়, আজান দেন না, আজান দেন না, পিতা মাতারে গালি গালাজ করে। আমার মা বুড়া মানুষ, মরে যাইব। আমি এই জন্য ওয়াদায় আমি 80 মাগরিব পড়ছি নি। গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, মোটামুটি গাজীর পাড়ের দিকে চলে যাচ্ছে। সোনা বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করে, হেতে কাইলে আফসোস করব, করতে তো আসলে বালাই খেলাইছে, শুনলাম না, ঠিক কিনা? এটা 3000% শিওর, নোট কর। হেতে কাইলে আফসোস করব, কবে একটা বছর বেচা কিনা করছি ঠিকই 80 পার বাজার, কিন্তু আইলাম না রে। আইলে আসলে লাভ হইতো। তো বুঝবো নজরুল মালানো নজরুল কি নাড়া, আর আফসারি সাহেব কি নাড়া। তাহলে চলুক নাড়ামি, রেডি তো? আবার কেন দাঁড়ালি? ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে। ফজরের আগে আগে 1 কোটি লোক কথাগুলো শুনবে। আমি তো এখন এই পাত্রামি করার সময় না, ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে, অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না। এখানে যা এই স্বেচ্ছাসেবক কই, লাড়ি কোথায়? এদেরকে হালকা বেতন না, সুন্নত তো বেতন, আদফলে শিকার কথা বলিয়েন না। নজরুল ভাই উনি কোথায়? ভাই স্বেচ্ছাসেবক দিয়ে এদেরকে কন্ট্রোল করে না। যারা শিক্ষকের কথা যারা শুনবে না, এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না, সোজা কথা। তোমরা সেখানে এ করবা, বসবা। সেখানে যদি ওভার হয় ছুটি তোমাদের, আমাদের সিট ক্যাপাসিটি
এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে, লোকগুলা 150-200 মাইল থেকে আসছে, ওদের জিনিসগুলো এই হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। বসো না, কতক্ষণ পরে তো তুমি বসারও জায়গা পাইবে না। বসো, ওয়াজ শুরু। কেমন? বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী, 2-3 মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে। কারণ আপনারা প্রবাসে যারা আছেন, আমেরিকা, লন্ডনে, কানাডা, আপনাদের সময়ের দাম আছে। প্রিয় ভাইয়েরা, মঞ্চ কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করবেন, পড়ে আমিন। আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি, কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে। এটা তো আমার হেকমত আছে, কোনো কথা অতিরিক্ত বলছি না, এগুলার ভিতরে শিক্ষণীয় আছে। ওদের নিচে বইতে বা একটা, আজকে আমি কালকে মনে করছি, আমরা বললাই নিজেই মনে করছি একটু তেরফালা নিয়ম, 2 পিস তেরফাল দিলে আমার লোকগুলা বইতে পারতো, কোরআনের সৈনিকেরা। তোরা বইলে ওই হেরা দেখে না, তোরা কিছু দিয়ে সুন্দর করে বই যা। জৈবে একটু মনে করি আনছে, এদেরকে আমি কোরআনের সৈনিকদেরকে আমি 2টা জিনিস গিফট করি, তাহলে তোরা বইতে এরবি সুন্দর। 2 পিস করে দিলে তোরা তো কিনতি না, তোরা শুধু পয়সা কামাইবি। আর তোরা এই 2 আনে 2500 টাকা যাইব, 2 পিস করিয়ে নিলি, ওদের বইতে এরবি। চেয়ারও বললে ওরা দেখে না, ওরা কষ্ট পায়, অগ্রাধিকার হচ্ছে ওরা, ওদের কারণে আমরা। শ্রোতাগর যতই হ্যাঁ দেয়, গড়ি গাড়ি এরাই ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক নি রে? তোরা নয়ালে